প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই বেশ ভালো আছেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আপনারা নতুন আরও একটি টুল সম্বন্ধে জানবো। আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একদম বেসিক লেভেলের কিছু টুল, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই পর্যন্ত এই টুলগুলো আমরা অলরেডি শিখে গেছি এবং এইগুলো টুলের মাঝখানে আরও কিছু কিছু টুল হিডেন দেওয়া আছে, যেগুলো এই পর্যন্ত আমরা টুলগুলো দেখেছি যারা রেগুলার ভিডিও দেখেন। আর এখনও যারা এই টুলগুলো ব্যবহার না জানেন তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। একদম ইজি এবং সিম্পল, যারা কখনো বোঝেননি আশা করি দেখলেই বুঝতে পারবেন। আর তারপর যদি না বুঝতে পারেন কমেন্টস করে জানাবেন। তো আজকে আমরা কথা বাড়াবো না, দেন চলে যাব। আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলটা আসলে কিভাবে কাজ করে। আমরা সবাই জানি যে গ্রেডিয়েন্ট টুলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল, কারণ ডিজাইনে এখন গ্রেডিয়েন্ট ছাড়া কোনো ডিজাইনই কিন্তু মনে হয় হচ্ছে না। এখন সবগুলো ডিজাইনই কারণ ইউনিক করার জন্য গ্রেডিয়েন্টটা খুব বেশি ব্যবহার করা হচ্ছে। ওকে, তো আমি প্রথমেই বোঝানোর জন্য আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুলটা আমি নিলাম। এই রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা একটা গ্রেডিয়েন্ট দিব। আচ্ছা, গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি প্রথমেই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পরে কিছু অপশন এখানে ইনেবল হয়েছে। দেখেন এই যে এখানে আপনাদের একটু দেখাই, এখান থেকে ধরে একটু দেখাই, তাহলে আপনারা এই অপশনগুলো খেয়াল করবেন, কারণ কখন কোনো এই অপশনগুলো কিন্তু কাজে লাগে। এই যে অপশনগুলো, এটি কিন্তু এই অপশনগুলো কিন্তু এই অপশনটা দেখেন গ্রেডিয়েন্টের এখানে একটা অপশন তৈরি হয়েছে। এখানে আপনি অপারচুনিটি আছে, এই অপারচুনিটিগুলো এখানে আপনারা দেখতে পাবেন। এখানে কত কি এগুলো সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। ওকে, তো আমরা এখানে ক্লিক করার পরে এখানে গ্রেডিয়েন্টের কয়টা লাইনার গ্রেডিয়েন্ট আছে আর রেডিয়াল আছে এবং গ্রেডিয়েন্ট ফ্রি যেটা আছে এটা আছে। তো আমরা লাইনার গ্রেডিয়েন্ট দিয়েই শুরু করব। তো আমরা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমাদের এই রকম কালার এসেছে। তো আমরা এখানে কালারটা চেঞ্জ করব। আচ্ছা, কালারটা চেঞ্জ করার জন্য আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাই না, আমরা অন্য কালার করব। করার জন্য আমাদের এই যে ঠিক এই জায়গাটায় ক্লিক করতে হবে। আমি একটু আপনাদের দেখাই, ঠিক এই জায়গাটার মধ্যে ক্লিক করলেই আপনারা এখানে রং পেয়ে যাবেন। দেন আমি এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক করলে আসার কথা। তো আমি এটাতে কি করব, আমি এখানে একটা কালার দিব, সেটা হচ্ছে একটু ডিপ কালার দিই। ধরেন আমরা এই কালারটাই দিলাম, বা একটু রেড দিই, এই কালারটা দিলাম। ওকে, তো এই কালারটা দেওয়ার পরে আমাদের একটা পাশ কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো আমরা এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার পর একটা জিনিস আপনাদের দেখেন, এখানে একটা গ্রেডিয়েন্টের লাইন দেখা যাচ্ছে। এটা এখানে একটা আউটলাইন আছে, অর্থাৎ এই আউটলাইন স্ট্রোক আছে। তো আমরা এই স্ট্রোকটা নান করে দিই। এখানে গিয়ে আপনি এই যে এই জায়গাটায় এইখানে এই কালারটার এই যে স্ট্রোক কালার ব্ল্যাকটা আছে, এইটা আপনি এটাকে বন্ধ করে দেন। আমরা এখানে স্ট্রোক কালারটা বন্ধ করে দিলাম। দেন আমরা এখানে কিন্তু দেখেন স্ট্রোকটা এখন সুন্দর লাগতেছে। তো আমরা এখন কি করব, আমরা এই পাশের স্ট্রোকটা যেটা আছে, এই যে এই স্ট্রোকটা এখানে যেটা আছে, এইটা আমরা কি করব, এখানে এই পাশ থেকে আমরা এইটা দেখব এখন এটা কিভাবে কাজ করে। আমরা এই পাশের কালারটাও সেমভাবে আমরা একটু চেঞ্জ করে নিব। আমরা যেহেতু সাদা কালার আছে, আমরা সাদা কালার দিব না, আমরা একটু অন্য কালার দিব, একটু অন্য কালার দিব, বা আরেকটু হালকা কালার দিই, আর একটু হালকা কালার, হ্যাঁ এইটা থাক। তো এইটা যখন আমরা দিলাম, দেখেন আমাদের একটা খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। আমরা এই ডিজাইনগুলো ফ্রি বা অন্য জায়গায় এই গ্রেডিয়েন্টগুলো আমরা দেখি, এইভাবেই কিন্তু তারা গ্রেডিয়েন্ট দিয়ে থাকে। তো আপনি ইচ্ছা করলে আপনার মতো করে এখান থেকে যখন আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনি আপনার মতো করে মনের মতো করে কালার এখানে দিতে পারবেন। আপনি যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে চান আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। আবার এইখানে চাইলেও আপনি ডাবল ক্লিক করার পরে যে কোনো কালার এখানে আপনি অ্যাপ্লাই করে দিতে চাইলে অ্যাপ্লাই করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এইটা গেল আমাদের লাইনার কালার। তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট, হচ্ছে লাইনার কালার। আমরা রেডিয়েন্ট দিলাম, বাদ দিলাম। এখন লাইনার কালারটা আমরা এখন একটা রিডেল দিব। রিডেল কালারটা কিভাবে করে। ওকে, তো রিডেল কালার দেওয়ার জন্য আমাদের এখানে প্রথমে আমাদের নিতে হবে একটা ইলিপস নেওয়ার পরে, যেহেতু আমার গ্রেডিয়েন্ট কিন্তু অলরেডি দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে ইলিপসটা টানলাম। ইলিপসটা টানার পরে দেখেন আমার এখানে লাইনার কালার অলরেডি দেওয়া আছে। এই যে লাইনার কালারের জন্য এখানে আমি যেহেতু আমার লাইনার কালারটা এখানে সিলেক্ট করা আছে, যার জন্য এটা লাইনার কালার নিয়েছে। তো আমি লাইনার কালার না দিয়ে আমি এটাকে কি করব, আমি এখানে এটা যদি চেঞ্জ আপনি এই ধরনের ডিজাইন লাগলো এইভাবে দিবেন। আর এটা যখন আপনি এখানে এখানে ক্লিক করলে আপনি এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক এইভাবে দিলে এখানে আপনার অন্য কালার এখানে চলে আসবে। তো আপনারা এইভাবে এই লাইনার কালার যেটা সার্কেলও দিতে পারেন। আর আমরা এরপরে দেখব রেডিয়াল। এটাগুলো লাইনার, দুটাতে লাইনার কালার দেখালাম এটা কিভাবে হয়। এবং আমরা এখন দেখব রেডিয়াল কালার। আচ্ছা, রেডিয়াল কালারের জন্য আমাদের একটা ইলিপস নিতে হবে। তো আমি ইলিপসটা এখানে নিয়ে নিচ্ছি। রেডিয়ালটা আমাদের দরকার নেই, এই রেডিয়ালটা আমরা এখানে এইটা লাইনার কালারটা দরকার নেই এই মুহূর্তে।
তো আমরা এখানে আমি তো আপনাদের তখন বলেছিলাম যে আপনারা, আমি এখান থেকে আবারও লাইনটা অফ করে দিই আর এটা অন করে দিই। তো এখানে আরেকটা বিষয় হলো যে আমি এখানে লাইনের কালার আছে, আমি একটু আগে দেখিয়েছিলাম, যেটা হলো যে এই যে অপশনটা, এই পার্টটা এখানে দেখেন আমার এখন লাইনার কালার যেটা আছে, লাইনার রেডিয়াল যেটা আছে, এটা সিলেক্ট করা আছে। আমি এখন এটাকে সিলেক্ট করব, এই কালারটা মানে রিডেল গ্রেডিয়েন্ট। দেখেন কত সুন্দর রিডেল তৈরি হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু একটা রিডেল তৈরি আছে। আর রিডেলটাও চেঞ্জ করতে পারবেন আপনি ওটার মতো করে। রিডেল চেঞ্জ করার জন্য আমাদের প্রথমেই আমরা যদি মাঝখানে রিডেলটা চেঞ্জ করি, মাঝখানে আমরা ক্লিক করব, ক্লিক করে মাঝখানে রিডেলটা আমরা দেবো অরেঞ্জ কালার। আর আমরা সাইডের যেটা আছে সাইডের রিডেলটা দিব আর একটু অন্য কালার বা গ্রিন কালার, বা এটার সাথে যেটা যায় একটু ভাল লাগে দেখতে, এই কালারটা দিব। ওই কালারটা মনে হয় আমাদের আগেই ছিল। দেন এখান থেকে আমরা কিন্তু যে কোনো কালার কিন্তু দিতে পারি, যে কোনো কালারে আমরা যদি সবুজ দেই, সবুজ। আর যদি আমাদের লাল সবুজ বাংলাদেশের পতাকা চিন্তা করি, এখানে যদি আমরা রেড দেই, এটা ডাবল ক্লিক করে আমরা যদি এখানে রেড দেই, এই যে দেখেন কত সুন্দর আমাদের লাল সবুজের এক প্রকার পতাকা তৈরি হয়ে গেছে এখানে। তো আপনারা যারা এই ধরনের রিডেল বা অন্য অন্য গ্রেডিয়েন্ট যারা দিতে পারেননি, আশা করি আজকে থেকে আপনাদের এই প্রবলেমটা হওয়ার কথা না। তারপরও যদি আপনাদের এই গ্রেডিয়েন্ট নিয়ে যদি সমস্যা হয়, আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য প্রয়োজনে আমি আরও টিউটোরিয়াল করে দেখাবো। তো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলে ছিলেন, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওগুলো দেখেছেন, দয়া করে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যারা ভিডিওগুলো মিস করেছেন এর আগের ভিডিওগুলো, তারা ওই ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।